সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ মঞ্জুরুল আলম, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, সাবেক বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন। ওনার সাথে পরিচিত হব এবং ওনার সমস্যাগুলো শুনব এবং ওনার সমস্যা অনেকেই ভোগেন। এটা খুব কমন না, আনকমন, কিন্তু খুবই বিরক্তিকর একটা সমস্যা। তো ওনার কাছেই যাই। রুবেল সাহেব, আপনার এই নাকের সমস্যাটা বলেন আগে, কি হয়? আমার নাকের সমস্যা, নাকের হাড় বাঁকা, আর আমি আপনার নাকের এই যে নেজাল সেপ্ট্রাম, যে নাকের ওই যে 11/9/2024 আমি অপারেশন করাই, এই যে পিটুইটারি মাইক্রো অ্যাডেনোমা। এটা অ্যাডেনোমা করার কারণে আমার এই যে আমার এই নাকের এই যে মধ্যবর্তী যে সেপ্ট্রাম এটা ছিদ্র হয়ে যায়। আসলে আপনার নাকের অপারেশনটা হয়েছিল, নাকের ভিতর দিয়ে এন্ডোস্কোপ দিয়ে পিটুইটারি টিউমার বের করে আনা হয়েছে। পিটুইটারি টিউমারটা খুব সাকসেসফুলি হয়েছে ওনার, এবং ওর থেকে উনি একদম পরিত্রাণ পেয়েছেন। যিনি করেছেন নিউরোসার্জন, ওনাকে অনেক ধন্যবাদ। উনিও তার প্রতি খুবই কৃতজ্ঞ। কিন্তু যেটা হয়েছে যে নাকে তার পার্টিশন বাঁকা ছিল, বা তখন হয়তো কোনো নাকের সার্জন ছিল না, যার কারণে পারফোরেশনটা হয়েছে। মানে দ্যাট ইজ আমরা বুঝতে যাচ্ছি, উনি বলতে যাচ্ছে যে এটা আঘাতে পেয়ে এটা হয়েছে, অর্থাৎ সার্জিক্যাল ট্রমা। সার্জিক্যালে আঘাত পাওয়ার জন্য এই সেপ্টামটা তার ফুটা হয়ে গেছে। আমরা ওটা দেখবো। আর ফুটা হওয়ার পরে কি সমস্যা হচ্ছে? ফুটা হওয়ার পর আমি স্যার, আমার এটার ভিতরে অনেক ময়লা জমে, আর আমি দুর্গন্ধ পাই, এবং আমি খাওয়া দাওয়ায় স্বাদ কম পাই, আর গন্ধ আমি নিজেও সবকিছুর গন্ধ ঠিক মতো পাচ্ছি না, এবং প্রচুর ময়লা আসে, এবং ওয়াশ করলে আবারও আসে এটার জন্য। আর এটার ভিতর দিয়েই দেখা যায় অনেক ময়লা আসে, এবং ওই যে ছিদ্র দেখা যায়, সবকিছু দেখা যায়। আপনার মাধ্যমে আসার পর আপনি তো দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাকে আরো একবার দেখছেন, কয়েকবারই দেখছেন। আপনার প্রতি আমি আসলে কৃতজ্ঞ, এবং আজকে আপনি অনেক ময়লা বের করে দিলেন। ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ করে, আপনার প্রতি দোয়া রইল স্যার। ওকে, আমরা দর্শকের জন্য যেটা করব যে এটা একটু দেখাবো আমাকে, আমরা এন্ডোস্কোপে দর্শক আবার দেখবেন যে আপনার আসলে ঘটনাটা কি হয়েছে। বিভিন্ন কারণে আমরা সেপ্টাল পারফোরেশন হয়, একটু আগায় আসবেন। বিভিন্ন কারণে সেপ্টাল পারফোরেশন হয়, আঘাত লাগার কারণে হয়, সার্জিক্যাল আঘাত লাগার কারণে হয়, কোনো অপারেশনের কারণে হয়, আবার কোনো কেমিক্যাল কবিরাজি ওষুধ ব্যবহার করার পরে তাতে কেমিক্যাল রিয়াকশনে কিন্তু অনেক কিছু হয়। এটা আবার দেখা যাচ্ছে যে পারফোরেশনটা এটা বড় পারফোরেশন, এদিক থেকে ওই পারে সব কিছু দেখা যাইতেছে। আর একটু ঘুরবেন, নিচের দিকে একটা আছে। আচ্ছা, আমরা একটাই মেন ফোকাস করে আমরা দেখি যে আপনার পারফোরেশনটা অনেক বড়, এবং ওইখানে একটা ক্রাস্ট দেখা যাচ্ছে। এরকম কিছুক্ষণ আগেই আমরা পরিষ্কার করলাম, তবুও কিছু কিছু ক্রাস্ট ময়লা হয়ে থাকে। এটার ধর্মই হলো এটা শুকায় যায় এবং এটা ক্রাস্টিং হয়। এটা বিরক্তিকর, দুর্গন্ধ আসে, এবং অনেক সময় গন্ধ পাওয়াও যায় না। এদিকেও তার একটু প্রবলেম আছে, তার ট্যাগ রয়েছে, পলিপস রয়েছে। এটা আগে ছিল না, এই ওটির পরে এরকম হয়ে গেছে, অপারেশনের পরেও এরকম হয়ে গেছে। তো আমরা এই পরিষ্কার করার পরে, ইনফেকশন দূর করার পরে, আমরা এই সেপ্টাল পারফোরেশনটা রিপেয়ার করার চেষ্টা করব, ফ্ল্যাপ, গ্রাফ এবং সার্জিক্যাল রিপেয়ার করে দেব। আশা করি উনি ভালো থাকবেন। দর্শক, আপনারা দেখলেন সেপ্টাল পারফোরেশন ওনার, এবং এই সেপ্টাল পারফোরেশনের ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট কি, দুই রকম ট্রিটমেন্ট আমরা বলি, যেটা ওনাকে আমরা দিয়েছি। ওনার মুখে শুনি আমরা, আপনি কি কি ওষুধ দিয়েছি বা ব্যবহার করার জন্য বলেন তো একটু। আমাকে স্যার খাবার সোডার এই দিয়ে ওয়াশ করা, 56 সিরিঞ্জ দিয়ে ওয়াশ করার জন্য, আর দিয়ে 25% ইন গ্লুকোজ গ্লিসারিন, সেটা দিয়ে ড্রপ 6 ফোঁটা করে আমাকে দিতে বলছে, ওইটা আমি দেই। আর নরমাল স্যালাইন দিয়ে আমি এটা ওয়াশ করি। ব্যাস, তাহলে নরমাল স্যালাইন ওয়াশ, সোডিয়াম কার্ড বা খাবার সোডা দিয়ে ওয়াশ, আর 25% গ্লুকোজ ইন গ্লিসারিন, আর মোনাস ফিক্স, এগুলো অ্যান্টিহিস্টামিন থাকবেই। আর ঘটনা এখানে যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে গ্লুকোজ ইন গ্লিসারিনগুলো এটা দুর্গন্ধ দূর করে এবং ময়লা করে, তাকে গন্ধ পেতে সাহায্য করে। আর দুটো যেটা দেওয়া হয়েছে, এটাকে ভিজিয়ে রাখা বা আর্দ্র রাখা, নর্মাল স্যালাইন এবং সোডিয়াম কার্ড, এই যে পারফোরেশন, এটাকে আর্দ্র রাখা। আর্দ্র রাখলে এটা শুকনো হবে না, ক্রাস্টিং কম হবে। এরপর একটা পর্যায়ে গিয়ে এই ইনফেকশন যদি চলে যায়,
তার এই সমস্যা যখন চলে যাবে তখন আমরা সেপ্টাল পারফোরেশন রিপেয়ার করব। তখন একটা হলো এই কনজারভেটিভ ম্যানেজমেন্টের পরে আমরা সেপ্টাল রিপেয়ারে যাব। সেপ্টাল রিপেয়ার আমরা কার্টিলেজ দিয়ে করতে পারি, গ্রাফট দিয়ে করতে পারি, বা বায়োলজিক্যাল কোনো গ্রাফট নিয়ে এসে বডির অন্য জায়গা থেকে কোনো নিয়ে এসে আমরা কার্টিলেজ নিয়ে এসে ওখানে প্লেস করতে পারি, এবং ওইখানে আমরা পাশের কোনো ওয়াল থেকে বা কোনো টিস্যু নিয়ে এসে আমরা এটা গ্রাফট করব। আশা করা যায় এটাতে উনি বিরক্ত এখন যে কষ্ট পাচ্ছেন এবং ওনার দুর্গন্ধ পাচ্ছেন, ক্রাস্টিং হচ্ছে, এগুলো দূর হয়ে যাবে আশা করা যায়। তো এরকম নাক কান গলা বিভিন্ন সমস্যা নিয়ে করি। তো রুবেল সাহেব, সেপ্টাল পরে আবার হচ্ছে স্যার মাঝে আমার 3 তারিখ আর 5 তারিখ ব্লিডিং হয়েছিল। হ্যাঁ এখান ব্লিডিং প্রচুর এখান bleeding থেকে কিন্তু আরেকটা ব্যাপার আমরা মনে রাখলে চলতে হবে, যেটা সেপ্টাল পারফোরেশন থেকে কিন্তু ব্লিডিংও হয়, এবং এখান থেকে অনেকে ছোট যদি থাকে সেখানে বাঁশির মতো শব্দও হয়। ছোট যদি থাকে নিঃশ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ হয়, নাক সবসময় বন্ধ বন্ধ লাগে, কারণ বাতাস গিয়ে এই পারফোরেশন দিয়ে আবার শুধু ঘোরাফেরাই করে লাস্টের দিকে যায় না, মানে ব্রেনে যায় না বা পিছনে যায় না, শ্বাসনালীতে যায় না, পারফোরেশন দিয়েই বাতাস ঘোরাফেরা করে, তাতেও কিন্তু একটা বাঁশির মতো শব্দ হয় এবং নাক সবসময় বন্ধ বন্ধ ভাব থেকেই যায়। আর বন্ধ বন্ধ ভাব থেকে গেলে, বাতাস ঠিক মতো না গেলে, যে স্মেল সেন্টার আছে, গন্ধর যে একটা সেন্টার আছে নাকের রুফে বা ছাদে, ওই পর্যন্ত পুষতে না পারলে গন্ধও ঠিক মতো পায় না। প্লাস এই যে ক্রাস্টিং হচ্ছে, এগুলোর গন্ধ তিনি খুবই একটা অস্বস্তিতে ভুগছেন। আল্লাহ ওনাকে মাফ করে দিক, উনি অসুস্থতা দূর করবেন, এবং আমরা যদি সার্জিক্যাল রিপেয়ার করে একটা সমস্যা দূর করতে পারি, নিশ্চয়ই উনি সুস্থ বোধ করবেন। তো আপনি রুবেল সাহেব ভালো থাকবেন। আমরা নেক্সট আপনার যখনই মনে করবো যে আপনি ইনফেকশন ফ্রি হয়ে গেছেন একটা, আমরা অপারেশনের দিকে চলে যাব আশা করছি। আর আমরা শেষ করব এখন। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে, যে স্যার দীর্ঘক্ষণ সময় নিয়ে রোগী দেখে এবং রোগীর প্রতি অনেক কেয়ারফুল থাকে এবং সবকিছু সুন্দরভাবে, এবং আমাকে প্রায় 1-1.5 ঘন্টা পর্যন্ত, প্রথমবারও দেখছে, তারপরও আসছি, আজকেও প্রায় 2-3 ঘন্টা পর্যন্ত দেখতেছেন এবং সবকিছু নিয়ে আমাকে পর্যাপ্ত সময় দিয়েছেন। আপনারা আসতে পারেন, এবং স্যার অনেক অভিজ্ঞ, এবং স্যারের মাধ্যমে আমি স্যাটিসফাই, এবং ইনশাল্লাহ পরবর্তী অপারেশন যখন আমি করব ইনশাল্লাহ আরও স্যাটিসফাই হব, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই রোগ থেকে মুক্তি পাই। তাহলে আমরা এই যে আসলাম, এবং পরবর্তী যখন অপারেশন করবো তখনও আমরা এই ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসবো। ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসলে তো আপনার কোনো অসুবিধা নেই, লোকজন আপনারা জানলো এবং জনগণের উপকার হলো, অনেকেরই উপকার হলো। হ্যাঁ, অনেকের উপকার হলো, জানলো এটা আপনার মাধ্যমে। অনেকের এই সমস্যা তারা মনে করতেছে চিকিৎসাই বুঝি নেই। যে কোনো কারণে সেপ্টাল পারফোরেশন হলে তারও চিকিৎসা আছে, বা নাক বাঁকা, হাড় বাঁকা, বা নাক কান গলা, যে কোনো চিকিৎসা আমরা বা বাংলাদেশেই ভালোভাবে করছি। এই সচেতনতার জন্য, এই জনস্বার্থে আমরা মানে ফেসবুকে আমাদের ভিডিও ছবি গেলে আমাদের কোনো আপত্তি নাই, তাই তো? তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এর সাথে সাথে দর্শকদেরও সুস্থতা কামনা করে আজকে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।